আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ভিত্তিক আমাদের নিয়মিত ধারাবাহিক প্রোগ্রাম সিরাতে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে পঞ্চম এবং ষষ্ঠ পর্বে আমাদেরকে উপস্থিত হওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা ইতিপূর্বে 2 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে আলোচনা করেছি। তো প্রতিদিন আমরা 2টি করে পর্ব আলোচনা করি। গত 2 দিন আমরা 4 পর্ব আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে পঞ্চম এবং ষষ্ঠ পর্বের আলোচনা করব ইনশাআল্লাহ। গতদিন আমরা যে পর্যন্ত আলোচনা করেছি মনে আছে কিনা? ওই পর্যন্ত কোন পর্যন্ত গিয়েছি আমরা? জি, আমরা গতদিন গিয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যু পর্যন্ত। আচ্ছা, আব্দুল মুত্তালিবের যখন মৃত্যু হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কয় বছর? 8 বছর। তাহলে আমরা 8 বছর পর্যন্ত পৌঁছেছি গত 4 পর্বে। আজকের আলোচনা 8 বছর থেকে শুরু করে 25 বছর পর্যন্ত। আজকের পঞ্চম এবং ষষ্ঠ পর্বে আমরা আলোচনা করব এই 8 বছর থেকে শুরু করে 25 বছর বয়স পর্যন্ত। এর মধ্যে 2টা ভাগে আমরা আলোচনা করব। পঞ্চম পর্বে যে বিষয়টা আলোচনা করব সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের আগ পর্যন্ত, মানে আবু তালেবের তত্ত্বাবধানে, আবু তালেবের বেলায়েতে তার অধীনে যতদিন ছিলেন এই সময়কার গুরুত্বপূর্ণ বিষয়গুলো, আর পরবর্তীতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ কিভাবে হলো এবং বিবাহের পরে সন্তান সন্ততি বা আম্মাজান খাদিজার সাথে পারিবারিক জীবন, এ সম্পর্কে আমরা ষষ্ঠ পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে দাদার মৃত্যুর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার তত্ত্বাবধানে ছিলেন? চাচা আবু তালেব। এই ব্যাপারে দাদা ওসিয়ত করে গেছেন। দাদা মৃত্যুর আগে আবু তালেবকে ওসিয়ত করে গিয়েছেন যে আমার মৃত্যুর পরে আমার এই নাতির সম্পূর্ণ লালন পালনের দায়িত্ব সবকিছু তোমার দায়িত্বে আমি রেখে গেলাম। তো এই কারণে আবু তালেব বাপের ওসিয়ত পালনার্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদার মৃত্যুর পরে তার ঘরে নিয়ে গেলেন। আবু তালেবের অর্থনৈতিক অবস্থা তখন তেমন ভালো ছিল না। আবু তালেবের নিজের পরিবার নিয়ে তখন কষ্ট হইতেছিল। এর মধ্যে আবার এতিম বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপের ওসিয়ত, বাপ বলেছেন, আব্দুল মুত্তালিব বলেছেন, এজন্য তিনি বাতিজাকে নিয়ে আসছেন। তো এখানে আমরা প্রথম এই আবু তালেবের তত্ত্বাবধানে আমরা কয়েকটা ভাগে আলোচনাটা করব। প্রথম আলোচনা হলো যে আবু তালেব সম্পর্কে কিছু পরিচিতি, যে চাচা আবু তালেবটা কেমন মানুষ ছিলেন, কী ধরনের ব্যক্তি, তার একটা সার্বিক অবস্থা। আর এই অবস্থাকালীন কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে এই চাচার তত্ত্বাবধানে থাকাকালীন।
একটি ঘটনা হলো বাহিরার সাথে একজন খ্রিস্টান পাদ্রীর সাথে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটি ঘটনা। তারপরে আরেকটি ঘটনা হলো হারবুল ফিজার, দুষ্টদের যুদ্ধ, দুষ্ট লোকদের যুদ্ধ, হারবুল ফিজার। এটাও ঐতিহাসিক একটি ঘটনা, হারবুল ফিজার। আরেকটা হলো হিলফুল ফুদুল। হিলফুল ফুজুল হলো কল্যাণকামীদের সংগঠন, কল্যাণকামীদের সংঘ, হিলফুল ফুজুল। এরপরে এই অবস্থায় থাকাকালীন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আসামত, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিষ্পাপত্ব, মানে শিরকের কারখানা, শিরকের ফ্যাক্টরি, শিরকের আপনার কেন্দ্রভূমি, তার ভিতরে অবস্থান করে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক মুক্ত ছিলেন, সম্পূর্ণ রকমের গুনাহ মুক্ত ছিলেন এই যৌবন বয়সে, কিশোর এবং যৌবনকালে, যে বয়সটাতে মানুষ বেশি ওই জিনিসগুলোর প্রতি ঝুঁকে পড়ে, সেই বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের আগেও আল্লাহ পাক মাসুম রেখেছেন, নিষ্পাপ রেখেছেন। সুবহানাল্লাহ। এই বিষয়ে আমরা কিছু আলোচনা করব। এরপরে এই এতিম বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন আরবদের কাছে মুহাম্মদ আল আমিন। কেউ মুহাম্মদ বলে ডাকতো না আরবে, সবাই ডাকতো আল আমিন। মুহাম্মদের নাম পরিবর্তন হয়ে গেছে কি আল আমিন। আবার যাকে বিয়ে করছেন ওনাকে কেউ খাদিজা ডাকতো না, উনি আরবের কাছে প্রসিদ্ধ ছিল আল আফিফা আত-তাহেরা। তো আল আমিনের সাথে আত-তাহেরার বিবাহ, এটাও একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, মানে আল্লাহ পাক একজন আরবের, চতুর্দিকে আরবদের কাছে প্রসিদ্ধ আল আফিফা আত-তাহেরা, আরেকজন আল আমিন আস-সাদিক, এই দুইজনের সাথে বিবাহের সম্পর্কটা। এইভাবে আমরা আজকের আলোচনাটা সংক্ষেপে করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আবু তালেবের পরিচয়। আবু তালেব কে? আবু তালেব এবং আব্দুল্লাহ, এরা দুইজন একই মায়ের ঘরের সন্তান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আবু তালেব আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ আর আবু তালেব, এই দুইজনেই আব্দুল মুত্তালিবের এক স্ত্রীর ঘরের সন্তান। তো এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দেখাশোনার দায়িত্বটা আবু তালেবকেই আব্দুল মুত্তালিব দিয়ে গেছেন। আবু তালেব খুব শিক্ষিত একজন বড় পণ্ডিত, খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন আবু তালেব, এবং বলতে গেলে ওই যুগের একজন আলেম ছিলেন, ওই যুগের একজন আলেমও ছিলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের খুতবা পাঠ করেছেন। আলেম না হলে কি বিয়ের খুতবা পড়তে পারেন? তাহলে বোঝা যায় তাকে ওই যুগের লোকেরা বিয়ের খুতবা পাঠ করতে দিছে। তাহলে যেসব লোকেরা তো আর ওই জামানার লোকেরা বিয়ের খুতবা পড়তে দেয় না, আর কার বিয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজার মতো ওই আরবের সবচাইতে ধনাঢ্য এবং সবচাইতে সম্ভ্রান্ত এক নারীর বিবাহ, সেই বিয়ের খুতবা পড়াইতেছেন আবু তালেব। তাহলে তিনি জ্ঞানীও ছিলেন, আলেম ছিলেন ওই যুগের। তিনি, প্রথম কথা হলো, তিনি আপনার দরিদ্র অবস্থায় তখন দিন যাপন করতেছিলেন। তার আর্থিক অবস্থা সে সময় খুব ভালো ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি তার ঘরে নিয়ে আসলেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া কখনো খাবার খেতেন না। খাবার খাওয়ার সময় হলে সবাইকে বলতেন যে অপেক্ষা করো, আমার ভাতিজা আসুক, মুহাম্মদ আসুক, আসার পরে আমরা একসাথে খাবো। আর আবু তালেব দেখতে পেলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারে আসার পরে দিন দিন তার পরিবারের মধ্যে বরকত বৃদ্ধি পাচ্ছে। সুবহানাল্লাহ। তো এই বরকত দেখার কারণে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একসাথে খেতে বসতেন। একসাথে খেতে বসলে
খাবার যা বানানো হয়েছে, যা তৈরি করা হয়েছে তা খেয়ে আরো থাকি যেত। আর আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন যে ইয়া ইবনা আখি, হে আমার ভাতিজা মুহাম্মদ, আনতা ওয়ালাদুম মুবারাক, তুমি তো এক বরকতময় সন্তান। সুবহানাল্লাহ। বলতো যে তুমি একজন বরকতময় সন্তান, বরকতময় ছেলে, যে তুমি আমার পরিবারে আসার পরে আমার পরিবারের বরকত দেখা দিছে। আবু তালেবের অভাব কেটে গেছে, আবু তালেবের পরিবারে সমৃদ্ধি দেখা দিছে, উন্নতি দেখা দিছে। তার ব্যবসা বাণিজ্যে বরকত, তার ছাগলের মধ্যে বরকত, তার ভেড়ার মধ্যে বরকত, তার উটের মধ্যে বরকত, সবকিছুতেই তার বরকত দেখা দিছে। সুবহানাল্লাহ। তার সেই অর্থনৈতিক দুরবস্থা অল্প দিনের মধ্যেই আবু তালেবের কেটে গেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব কিন্তু পুরাপুরি চিনতে পেরেছেন যে আমার এই ভাতিজা যে সে ভাতিজা নয়। এখন এই ভাতিজাকে লালন পালন দেখাশোনার প্রতি আবু তালেবের আগ্রহ আরো অনেক গুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আবু তালেবের কিছু কথা যদি আমরা তার কবিতার লাইন যদি শুনি, বুঝতে পারবো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন করে মূল্যায়ন করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, চতুর্দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিভিন্ন ধরনের হুমকি ধমকি অনেক কিছু আসতেছে। কেউ বলতেছে মারি ফেলবো, কেউ বলতেছে এই করে ফেলবো, কেউ বলতেছে ওই করে ফেলবো, কারণ আমাদের বাপদাদার ধর্মের মধ্যে আগুন লাগাই দিছে। আমাদের আব্দুল মুত্তালিবের মিল্লাতের ভিতরে ফিতনা সৃষ্টি করতেছে, নাউজুবিল্লাহ। এই জন্য কেউ বলতেছে তার মেরে ফেলো, কেউ বলতেছে তারে সমাজ থেকে বাইর করে দাও, কেউ বলতেছে এটা করো এটা করো, কত রকমের কথা আবু তালেবের কানে আসতেছে। তখন আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বর্ণনা করে ৮০ লাইনের কবিতা পাঠ করছে। কত লম্বা কবিতা! ৮০ লাইন কবিতা আবু তালেব আরববাসীর সামনে পাঠ করে শুনেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন, যাকে তোমরা এসব কথা বলতেছ তাকে তো তোমরা চিনো নাই, আমি আবু তালেব তার সান্নিধ্যে থেকে আমি তার চিনতে পারছি। তো তিনি কেমন এইটা তিনি এই ৮০ লাইন কবিতা দিয়ে আরবদের সামনে তুলে ধরছিলেন আবু তালেব। সেই কবিতার ২টা লাইন আমরা শুনব। এই কবিতাটা তিনি শুরু করছেন এইভাবে, ওয়া আবিয়াদা ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সামালাল ইয়াতামা ইসমাতাল লিল আরামিলি কাযিবতুম ওয়া বাইতিল্লাহি নুবজি মুহাম্মাদান ওয়ালাম্মা নুতাইনু দুনাহু ওয়া নুনাদিলি। আবু তালেব আরববাসীকে লক্ষ্য করে বলল, ওয়া আবিয়াদা, ও আরববাসী, যে মুহাম্মদকে নিয়ে তোমরা এসব কথাবার্তা বলতেছ, আমার এই ভাতিজার চেহারাটা হলো শুভ্র দর্শনীয় চেহারা। সুবহানাল্লাহ। ওয়া আবিয়াদ, আবিয়াদ মানে সাদা। আমার এই ভাতিজা মুহাম্মদ, তার চেহারাটা হইল আবিয়াদ, শুভ্র সাদা দর্শনীয় সুন্দর চেহারার অধিকারী। সুবহানাল্লাহ। ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি, এটা এমন এক চেহারা যে চেহারার উসিলা দিয়ে আল্লাহর কাছে বৃষ্টি চাওয়া হয়। সুবহানাল্লাহ। যেই চেহারার উসিলা দিয়ে আল্লাহর কাছে বৃষ্টি চাইলে আল্লাহ পাক বৃষ্টি দেন। সুবহানাল্লাহ। সামালাল ইয়াতামা ইসমাতাল লিল আরামিলি, আমার এই ভাতিজা হলো সামালাল ইয়াতামা, এতিমদের নিরাপদ আশ্রয়স্থল। দুনিয়ার যে কোনো এতিম আমার ভাতিজার কাছে আসলে আশ্রয় পায়। ইসমাতাল লিল আরামিলি, এবং বিধবাদের সব রকমের ভয় আশঙ্কা কেটে যায়। বিধবাদের সার্বিক দেখাশোনা, তাদেরকে তত্ত্বাবধান করা, সহযোগিতা করা, আমার এই ভাতিজার কাছে আসলে তার আর কোনো সমস্যা থাকে না। সুবহানাল্লাহ। এই কবিতার লাইন সাহাবায়ে কেরামের সবার মুখে মুখে ছিল। সাহাবায়ে কেরামেরা এই কবিতার লাইন মুখস্থ করতেন। এটা আজকে রাসূলের উম্মতেরা, আশিকে রাসূলেরা শতকরা একজনে পারে কিনা আর
খবর আছে। আপনি যদি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখেন সব আশেকে রাসূল, কিন্তু কয়জন আশেকে রাসূল এই কবিতা পারে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এই আবু তালেবের বলা কথাগুলোকে সবসময় মুখস্থ রাখতেন, সবসময় এগুলো বলতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জুমার দিনে খুতবা পাঠ করার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় দাঁড়াইছেন। এক বেদুইন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চতুর্দিকে আমাদের ফসল, আমাদের গবাদি পশু সব নষ্ট হয়ে যাচ্ছে, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, একটু বৃষ্টির দোয়া করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে বৃষ্টির জন্য হাত তুললেন। আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আয় আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করেন, আমাদেরকে বৃষ্টি দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টির দোয়া করতেছিলেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খুতবা শুনতেছেন। তখন আব্দুল্লাহ বিন ওমর বলতেছিলেন, ওয়া আবিয়াদা ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সামালাল ইয়াতামা ইসমাতাল লিল আরামিলি। আবু তালেবের এই কবিতা পড়তেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির দোয়া করতেছেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি পড়তেছেন? এই কবিতা পড়তেছেন, আবু তালেবের এই কবিতা। কারণ মানে আব্দুল্লাহ বিন ওমর বলতেছেন, আরে আমার রাসূল দোয়া করলে বৃষ্টি তো দোয়ার সাথে সাথে চলে আসবে। কারণ জাহিলি যুগে যে সময় তিনি রাসূল হন নাই সেই সময় তার উসিলায় বৃষ্টি হইতো, আর এখন উনি সরাসরি দোয়া করতেছেন, এখন উনি আল্লাহর রাসূল, তো এই বৃষ্টির ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই জন্যই তিনি এই কবিতাটা পড়তেছিলেন, ওয়া আবিয়াদা ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সামালাল ইয়াতামা ইসমাতাল লিল আরামিলি। আব্দুল্লাহ বিন ওমর এই কবিতা পাঠ করতেছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আবু তালেব এই কথাটা কেন বললেন যে আমার এই বাতিজার চেহারার উসিলায় বৃষ্টি চাইলে, বৃষ্টি প্রার্থনা করলে বৃষ্টি হয়, বৃষ্টি পাওয়া যায়? এটা কেন, কোথা থেকে বললেন, উনি কেমনে জানলেন? এটা প্রশ্ন না? এই প্রশ্ন সিরাতে ইবনে হিশামের মধ্যে এই প্রশ্নের আলোচনা করা হয়েছে। একবার মক্কা মুকাররমায় বৃষ্টি হচ্ছে না, সবাই অনাবৃষ্টিতে খুব কষ্ট করতেছে। আব্দুল মুত্তালিব সবাইকে বললেন, নারী পুরুষ শিশু বৃদ্ধ যতজন আছো মক্কা মুকাররমায়, সবাই অমুক তারিখে বাইতুল্লাহর সামনে চলে আসো, বাইতুল্লাহর মালিকের কাছে, বাইতুল্লাহর রবের কাছে আমরা সবাই দোয়া করব যাতে বৃষ্টি হয়। সেই ঘোষণা অনুযায়ী সবাই বাইতুল্লাহর সামনে চলে আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছোট, দাদা তো 8 বছর বয়সে মারা গেছে, তাহলে তখন তার বয়স 8 বছরের কম। তিনি দাদার পাশে দাঁড়ান যে সময় আব্দুল মুত্তালিব দোয়া করতেছেন। কতক্ষণ ধরে দোয়া করছেন আল্লাহর কাছে আব্দুল মুত্তালিব, দোয়া করতে 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 বৃষ্টি আসে না এখনো। আব্দুল মুত্তালিব নাতিকে কাঁধের উপরে তুলে নিছেন, কাঁধের উপরে তুলে নিয়ে আল্লাহর কাছে নাতিকে উসিলা পেশ করছেন। সুবহানাল্লাহ, যে আল্লাহ আমার এই নাতিকে উসিলা দিয়ে আপনার কাছে বৃষ্টি চাচ্ছি। সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ঘটনা মক্কা মুকাররমার প্রত্যেকটা নারী পুরুষ শিশু দেখছে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 8 বছরের আগেই পুরা আরববাসীর কাছে, মক্কাবাসীর কাছে পরিচয় করাই দিয়েছেন যে তার উসিলায় বৃষ্টি চাইলে আল্লাহ বৃষ্টি দেয়। এই জন্য পুরা আরবে প্রসিদ্ধ হয়ে গেছে যে আমাদের আরবে মক্কায় এমন একটা ছেলে আছে, যেই ছেলের উসিলায় বৃষ্টি চাইলে আল্লাহ বৃষ্টি দেন। এই জন্য আবু তালেব কবিতার প্রথম লাইনে বলছেন, ওয়া আবিয়াদা ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি, আমার এই বাতিজার চেহারা এমন শুভ্র চেহারা, যেই চেহারার মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা হয়, বৃষ্টি কামনা করা হয়। সুবহানাল্লাহ। এই কবিতার পরের লাইনে, আরেকটা লাইনে গিয়ে তিনি বলতেছেন, কাযিবতুম ওয়া বাইতিল্লাহি নুবজি মুহাম্মাদান ওয়ালাম্মা নুতাইনু দুনাহু ওয়া নুনাদিলি। আবু তালেব বলতেছেন, তোমরা কি মনে করছো আমার বাতিজার বিরুদ্ধে তোমরা এত কিছু করলে আমরা আমার বাতিজাকে তোমাদের হাতে তুলে দিব? কাযিবতুম, খবরদার, তোমরা যা কিছু আমার বাতিজার ব্যাপারে বলতেছ সব মিথ্যা বলতেছ।
যা বলতেছ, যা প্রচার করতেছ সব তোমাদের মিথ্যা। ওয়া বাইতিল্লাহি, আল্লাহর ঘরের কসম করে বলতেছি, নবজি মুহাম্মাদান, আমরা মুহাম্মদকে অবশ্যই রক্ষা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অবশ্যই, এই কুরাইশ বংশ এবং আমি যতদিন বেঁচে আছি, নবজি মুহাম্মাদান, মুহাম্মদকে আমরা সর্বপ্রকারের সহযোগিতা করব। ওয়ালাম্মা নুতাইনু দুনাহু ওয়া নুনাদিলি, বলতেছিলেন তোমরা মনে করিও না তোমাদের দাবির মুখে মুহাম্মদকে তোমাদের হাতে ছেড়ে দিব, বরং মুহাম্মদের পক্ষ হয়ে তোমাদের বিরুদ্ধে আমরা লড়ে যাব। সুবহানাল্লাহ। এই কারণেই মানে আমি যদি চিন্তা করি যে একটা এতিম ছেলে, এতিম বালক মক্কা মুকাররমায় তাওহীদের দাওয়াত দিচ্ছেন, কিন্তু কেউ তার গায়ে হাত দিতে পারতেছে না। দেখেন ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কি নির্যাতন, অন্যান্য সাহাবীদের উপরে কত নির্যাতনের কাহিনী আছে না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কেউ কোনোদিন একটা হাত দিছে, একটা থাপ্পড় দিছে, এরকম গায়ে আক্রমণ করছে, এরকম কোনো ঘটনা আছে? তা নাই। কেন? আগে তো তার উপর আক্রমণ হওয়ার কথা, তারপরে না অন্যদের গায়ে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে দুনিয়ার সকল মানুষের সকল চক্রান্ত থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। এটা আল্লাহর ওয়াদা। তা আল্লাহ পাক কেমনে রক্ষা করবেন? দেখেন, আবু তালেব ঈমান আনা নাই, ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু আবু তালেব ঘোষণা দিচ্ছেন যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের হাতে কখনো জীবনে তুলে দিব না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ অবলম্বন করে আমরা প্রয়োজনে তোমাদের বিরুদ্ধে আক্রমণ করব, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আবু তালেব তার এই কবিতায় এই ঘোষণা দিয়েছেন। তাহলে এবার আমরা বুঝতে পারি যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি মহব্বত করতেন, কত বেশি ভালোবাসতেন, যে তার জন্য যুদ্ধ করার জন্য তিনি রাজি আছেন। এবং আরবের সম্পূর্ণ সকল গোত্রকে তিনি এই ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন। এমনকি শিয়াবে আবি তালেবের সময় এটার নামে দেওয়া হয়েছে শিয়াবে আবি তালেব। 3 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে রাখা হয়েছিল মক্কা মুকাররমার মধ্যে। এই বন্দী অবস্থার মধ্যে আবু তালেবের পরিবারও এই অবস্থার মধ্যে ছিল। কারণ আবু তালেব যেহেতু প্রথম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ অবলম্বন করে আসতেছে, তাহলে আমরা পেলাম যে আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তত্ত্বাবধান করার জন্য জীবনে সারা জীবন আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে গেছে। সুবহানাল্লাহ।